আজ আমাদের ক্লাসের বিষয়বস্তু বাইনারি সংখ্যা হতে কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়। তাহলে প্রথমে আমরা অঙ্কে চলে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বাইনারি সংখ্যা গ্রহণ করা হয়েছে। এই বাইনারি সংখ্যা থেকে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে। তো প্রথমে বলে রাখি, বাইনারি সংখ্যার 4 বিট সমান সমান আর 1 বিট। আমরা পূর্বের ক্লাসে দেখেছিলাম বাইনারি সংখ্যার 3 বিট সমান সমান অক্টাল সংখ্যার কিন্তু 1 বিট ছিল। পক্ষান্তরে এখন দেখতে পাচ্ছি বাইনারি সংখ্যার 4 বিট সমান সমান হেক্সাডেসিমাল সংখ্যার 1 বিট, অর্থাৎ বাইনারি সংখ্যার 4 বিট থাকলে সেখানে হেক্সাডেসিমাল সংখ্যার 1 বিট হবে। এখানে আমরা একটা ধারা লিখেছি, আমরা এই যে এনবিসিডি ধারা বলা হয় এটাকে, যে ধারাটি ব্যবহার করেছি 1 2 4 8, অর্থাৎ এখানে বিট সংখ্যা কিন্তু 4টি রয়েছে। তো প্রথমে আমরা অঙ্কে চলে যাই। প্রথমে আমরা দশমিক যে র্যাডিক্স বিন্দুটা রয়েছে ওটার থেকে বাম দিকে যে বিটগুলা রয়েছে আমরা 4 বিটকে এক জায়গায় করলাম। তারপরে দেখা যাচ্ছে এখানে 2 বিট অবশিষ্ট রয়েছে, কিন্তু আমাদের বিট হওয়ার প্রয়োজন তো 4টি। সেক্ষেত্রে এখানে 2টা বিট কম রয়েছে। এক্ষেত্রে আমরা এটার বাম পাশে 2টা অতিরিক্ত শূন্য ব্যবহার করব। দশমিক এই যে বিন্দুটা রয়েছে এটা ডান পাশের যে অঙ্কগুলো রয়েছে এগুলোও আমরা 4 বিট করে ভাগ করে নিব। এখানে 4 বিট গ্রহণ করার পরে দেখা যাচ্ছে যে এখানে 1 বিট অবশিষ্ট রয়েছে, সেটা এখানে দেওয়ার পরে এটাকে 4 বিট পূরণ করার জন্য এটার এই সংখ্যাটার ডান পাশে আমরা অতিরিক্ত 3টা জিরো ব্যবহার করব। এখানে 2 বিট ছিল, এই জন্য বাম পাশে আমরা কি করেছি, 2টা অতিরিক্ত জিরো ব্যবহার করে 4 বিট পূরণ করেছি। এখানেও আমরা 1 বিট ছিল, 3 বিট এখানে কম ছিল, এই জন্য 3টা জিরো ব্যবহার করে আমরা 4 বিট পূরণ করেছি। এখান থেকে আমরা এখন ধারার সাহায্যে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। ধারা যেটা রয়েছে এখানে আমরা দেখছি 0 0 0 অন। এখানে এই যে ধারাগুলো আমরা ব্যবহার করি, এখানে যেখানে 1 থাকবে আমরা সেই মানটাকে গ্রহণ করব, আর যেখানে 0 থাকবে সেই মানটাকে আমরা এখানে গ্রহণ করব না। তো এখানে দেখা যাচ্ছে 8 এর নিচে 1 রয়েছে, সেহেতু আমরা 8 এর মানটাকে গ্রহণ করব। এই বাইনারি মানের হেক্সাডেসিমাল মান হলো 8। পরবর্তীতে দেখা যাচ্ছে যে মানটা রয়েছে 1 0 অন অন। তাহলে এখানে আমাদের গ্রহণ করতে হবে 8 2 এবং 1। তাহলে 8 আর 2 10 এবং 11। এই যে বাইনারি সংখ্যাটি রয়েছে এর মান হলো 11। তাহলে 11-র হেক্সাডেসিমাল লিখতে গেলে আমাদেরকে লিখতে হবে বি, কারণ হেক্সাডেসিমাল সংখ্যায় 10-এর পর অর্থাৎ 10-এর জন্য এ, 11-এর জন্য বি, 12-এর জন্য সি, এভাবে কিন্তু আমাদের এ পর্যন্ত ব্যবহার করতে হয়। পরবর্তী যে মানটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি ওখানে রয়েছে 0 1 0 অন। তাহলে এখানে আমরা গ্রহণ করছি 4 এবং 1। তাহলে 4 আর 1 5। এটার হেক্সাডেসিমাল মান হলো 5। পরে যে অঙ্কটা রয়েছে ওখানে আমাদের রয়েছে 0 0 অন অন। 0 0 অন অন। তাহলে উপরে যে মানগুলো আমরা গ্রহণ করব আমাদের মানটা থাকবে 2 এবং 1। তাহলে 2 আর 1 3। আমাদের এটার হেক্সাডেসিমাল মান পেলাম আমরা 3। আমরা এবার সাজিয়ে লিখতে পারি 3 5 দশমিক বি 8। এটি আমাদের হেক্সাডেসিমাল মান। আমরা সুন্দরভাবে এবার উত্তরটি লিখতে পারি অন অন 0 অন 0 অন দশমিক অন 0 অন অন অন।
আমরা এভাবে কিন্তু যে কোনো বৃহৎ বাইনারি সংখ্যাকে সহজে আমরা হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে পারি। কোথাও যদি বাইনারি সংখ্যা 4 বিট তৈরি করার সময় যদি বিট কম পড়ে যায়, তাহলে দশমিক যে বিন্দু রয়েছে এটার ডান পাশে আমাদের অতিরিক্ত শূন্য ব্যবহার করতে হবে, যে কয় বিট আমাদের কম থাকবে। সেরকমই দশমিকের বাম পাশে যে অঙ্কগুলো রয়েছে, এখানে যতগুলো বিট কম পড়বে সেই সংখ্যার বাম পাশে আমাদের শূন্য ব্যবহার করতে হবে। দশমিক বিন্দু থেকে প্রত্যেক ক্ষেত্রে আমাদেরকে দশমিকের ডান পাশে 4টি করে বিট আমাদেরকে ভাগ করে নিতে হবে, দশমিকের বাম পাশেও আমাদের 4টি করে বিট ভাগ করে নিতে হবে। এভাবে আমরা দশমিক বিন্দু থেকে যে একটি ধারা রয়েছে, ধারাটি ব্যবহার করে 4 বিট থেকে আমরা প্রত্যেকটাই হেক্সাডেসিমেল সংখ্যায় এভাবে আসতে পারি। এভাবে কিন্তু আমরা সকল হেক্সাডেসিমেল সংখ্যা অর্থাৎ বাইনারি সংখ্যা থেকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে পারবো।